হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আপনি যদি শেয়ার বাজারে ট্রেডিং বা ইনভেস্ট করতে চান, তার জন্য একটি ব্রোকারেজ অ্যাপ প্রয়োজন। মার্কেটে অনেক ব্রোকারেজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ হলো গ্রো অ্যাপ। গ্রো অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং থেকে ব্রোকারেজ চার্জ কত টাকা লাগে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই আপনি যদি গ্রো অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, বা আপনার যদি গ্রো অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আমি বলবো গ্রো অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যে সকল চার্জেস লাগবে সেগুলো। ১ নাম্বার অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস, ২ নাম্বার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জেস, ৩ নাম্বার ব্রোকারেজ চার্জেস, ৪ নাম্বার ডিপি চার্জেস, আর ৫ নাম্বার হচ্ছে অটো স্কোয়ার অফ চার্জ। প্রথমে যেটা আমি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। গ্রো অ্যাপে অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস হলো 0, অর্থাৎ গ্রো অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোনো রকম চার্জ দিতে হবে না। ২ অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ। অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার ব্রোকার আপনার কাছ থেকে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জও নিতে পারে, কিন্তু গ্রো অ্যাপ এর উপর কোনো রকম অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ লাগে না। নেক্সট দেখব ব্রোকারেজ চার্জ। এর পরবর্তী সমস্ত ট্রেনিং অ্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ব্রোকারেজ চার্জ। আপনি যদি শুধুমাত্র শেয়ার ক্রয় করেন বা বিক্রয় করেন ডেলিভারি অথবা ইন্ট্রাডে ফরম্যাটে, তাহলে গ্রো অ্যাপের ব্রোকারেজ চার্জ হলো 0.05%, যা সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন ধরুন, একজন ব্যক্তি 100 টাকা দামের 100টি শেয়ার কিনতে চাইছেন, সেক্ষেত্রে ব্রোকারেজ চার্জ লাগবে 100 ইন্টু 100 10,000 ইন্টু 0.05% সমান সমান 5 টাকা। এরপরে একজন ব্যক্তি যদি ১,০০০ টাকা দামের ১০০টি শেয়ার ক্রয় করতে চান, তাহলে ব্রোকারেজ চার্জ দিতে হবে ১০০ ইন্টু ১,০০০ ১,০০,০০০ ইন্টু 0.05 সমান সমান ৫০ টাকা। কিন্তু আগেই বললাম এক্ষেত্রে সর্বোচ্চ ব্রোকারেজ চার্জ হলো ২০ টাকা, তাই ৫০ টাকা ব্রোকারেজ চার্জ দিতে হবে না, দিতে হবে মাত্র ২০ টাকা। যদি আপনি গ্রো অ্যাপের মাধ্যমে ফিউচার এবং অপশন ট্রেডিং করেন, তাহলে প্রতিটি এক্সিকিউটিভ অর্ডারে ২০ টাকা ব্রোকারেজ চার্জ দিতে হবে। নেক্সট দেখব ডিপি চার্জ। আপনি যদি ডেলিভারি ফরম্যাটে কোনো শেয়ার কিনে থাকেন এবং সেই শেয়ারটি আপনি পরের দিন বা ১ বছর বা যে কোনো সময় বিক্রি করার ক্ষেত্রে আপনাকে ডিপি চার্জ দিতে হয়। ডিপি চার্জ প্রতিটি কোম্পানিতে ১৩.৫ টাকা প্লাস ১৮% জিএসটি সমান সমান ১৫ টাকা ৯৩ পয়সা দিতে হয়। অর্থাৎ আপনার প্রোফাইলে যদি ৫টি কোম্পানির শেয়ার থাকে এবং আপনি সেই শেয়ারগুলি বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে প্রতিটি কোম্পানির জন্য প্রায় ১৬ টাকা ডিপি চার্জ দিতে হবে। ধরে নিন আপনি ৫০ টাকার একটি শেয়ার ডেলিভারি ফরম্যাটে কিনে থাকেন এবং সেটি ১০% বৃদ্ধি পাওয়ার পর, অর্থাৎ ৫৫ টাকা হওয়ার পর সেটি বিক্রি করেন, তাহলেও আপনাকে ১৫.৯৩ টাকা ডিপি চার্জ দিতে হবে। এর সঙ্গে আরও কিছু চার্জ মিলিয়ে প্রায় ১৮ টাকায় চার্জ দিতে হবে। এক্ষেত্রে শেয়ারটি বিক্রি করে টাকা পাবেন প্রায় ৩৭ টাকা। এক্ষেত্রে আপনার টাকা ক্ষতি হচ্ছে, তাই অবশ্যই ডেলিভারি ফরম্যাটে শেয়ার ক্রয় করা এবং বিক্রয় করার সময় ডিপি চার্জ বিষয়টি